আগে আমি একটা ভিডিও ক্লিপ আপনাদেরকে দেখাই, এই ভিডিওটা একটু দেখেন, তারপরে আপনাদের সাথে আমি কথা বলতেছি। এই যে ছেলেটাকে দেখলেন ভিডিওতে, ওর নাম হচ্ছে আলামিন, ময়মনসিংহের গৌরীপুরের মোটামুটি একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর। অনেক ফানি ভিডিও বানায়। ফানি ভিডিও বানান, অসুবিধা নেই, আপনি ইনকাম করছেন সোশ্যাল মিডিয়াতে, ভালো টাকা ইনকাম করছেন, শুনেছি মাস শেষে অনেক টাকা ইনকাম করেন। আবার এও শুনেছি যে মোটামুটি মানবিক কাজেও তার একটা ভূমিকা সবসময় থাকে। এখন কথা হচ্ছে, আপনি কন্টেন্ট বানান, সেই কন্টেন্টের আয়ের টাকা দিয়ে আপনি মানবিক কাজে অংশগ্রহণ করেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যে কন্টেন্টগুলো বানাবেন, সেই কন্টেন্টগুলো একটা চিন্তা করতে হবে আপনার। আমরা যে সিনেমায় ক্যারেন ব্যবহার করি, আমরা সিনেমায় যে অনেক আধুনিক যন্ত্রপাতি ইউজ করি, এগুলো কিন্তু এমনি এমনি ইউজ করি না, মানে শখ করে টাকা খরচ করে করি না। অনেকে আপনারা বলেন যে ভাই উমুকরা হচ্ছে, ছেলেপেলেরা হচ্ছে দৌড়াদৌড়ি করে হচ্ছে তামিল সিনেমার মতো অ্যাকশন দৃশ্য বানায়। এটা না বুঝে বানায়। না বুঝে বানাতে গেলে এই ধরনের অ্যাক্সিডেন্ট, এই ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনাও থাকে। সেটা আমরা আলামিনকে দেখে তো বুঝলাম। ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে পড়ে আছে। কতদিন পরে থাকতে হবে তার কোনো নিশ্চয়তা নাই, কতদিন লাগতে পারে সুস্থ হতে তারও নিশ্চয়তা নাই। ভিডিওতে দেখলাম, আর কিছু স্টিল ছবিও দেখলাম, মোটামুটি যথেষ্ট, শরীরে অনেক জায়গা পড়ে গেছে। আপনি আগুনগুলো দেখেছেন কেমন, মানে কেমন আগুনের ভিতরে ওর ঝাঁপ দিতে হয়েছে। আপনারা যারাই কন্টেন্ট বানান ভাই, আপনি এত রিস্ক, এত ঝুঁকি নিয়ে কন্টেন্ট বানানোর দরকারটা কি? ওই দিন কোথাকার একটা ভিডিও দেখলাম, দুই বান্ধবী ছাদের উপরে কন্টেন্ট বানাতে গিয়ে বিদ্যুতের তারের সাথে ঝুলে একদম জ্বলে পড়ে ছাই হয়ে গেছে। কি দরকার রে ভাই? আপনি সামাজিক মেসেজমূলক কন্টেন্ট বানান না, আপনি ফানি অনেকভাবে ফানি করা যায় তো। এইভাবে আগুন নিয়ে, পানি নিয়ে, বিদ্যুৎ নিয়ে, মানে এতটা ঝুঁকি নিয়ে আপনার কন্টেন্ট বানাতে হবে কেন? ঝুঁকি নিয়ে ইনকাম করার বহু রাস্তা আছে ভাই। এটা জাস্ট একটা বিনোদন। যারাই কন্টেন্ট বানান আমি অনুরোধ করি ভাই, এই ধরনের ঝুঁকি নিয়ে আপনারা কেউ কন্টেন্ট করতে চায়।